ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ, সংসদ সদস্য সহ আত্মগোপনে চলে যান তার দলের নেতাকর্মীরাও। লুটপাট, ছাত্র আন্দোলন দমন এবং শিশুসহ শত শত মানুষ হত্যার অভিযোগে একের পর এক গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগ ও তাদের সমমনা রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে সোমবার বরগুনার ধীরেন্দ্রনাথ শম্ভু, নরসিংদী সিরাজুল ইসলাম আর সিলেটের ইয়াহিয়া সহ বেশ কয়েকজনই গ্রেফতার হয়েছেন, যাদেরকে গ্রেফতার করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য। ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার রাতে রাজধানীর উত্তর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপি জানায়, ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ১৯৯১ সালের পর শম্ভু ৫ বার নৌকার টিকিটে সংসদে যান। এ সময় ভূমি দখল, সরকারি কর্মকর্তাকে মারধর, স্বজনপ্রীতি, ঘুষ বাণিজ্য সহ নানা অনিয়ম করে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামী লীগ নেতার চেয়েও তিনি বেশি পরিচিত ডলার সিরাজ নামে। একসময় ব্যাংক পাড়ায় কালোবাজারে ডলার বিক্রির পাশাপাশি জড়িয়ে পড়েন স্বর্ণ চোরাচালানে। কালোবাজারির বদনাম ঘোচাতে পা বাড়ানো রাজনীতিতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ২৫০০ ও ফতুল্লা থানায় ২টি মামলা রয়েছে। সোমবার সন্ধ্যায় পিপলস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। সিলেট ২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে ২ অক্টোবর সিলেটের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। চলতি বছরের জানুয়ারিতে ইয়াহিয়া চৌধুরীকে জাতীয় পার্টির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। পুলিশ জানায়, মতিনকে কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগ নেতা শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যা চেষ্টা মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগের বাড়ি পটুয়াখালী জেলায়। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।